এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:30। তবে জানো তো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা ভীষণই মেঘলা মেঘলা। তবে যাই হোক, কাজ করতে বেশ ভালোই লাগছে। সকালে ঘুম থেকে উঠে ওই যে ঘরের দরজা জানালাগুলো খোলা, ঘর ঝাড় দেওয়া বাসি, বাইরের গেটটা খোলা, তারপরে বাইরের জায়গাটা ঝাড় দেওয়া, এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের রুটিন। এগুলো কিন্তু আমাদের করতে হয়। অনেকে মনে করে এই কাজগুলো কোনো কাজ না, তবে আমার সকালবেলা বাসি আসি কাজগুলো করতেও একটু তো সময় লাগে। সাথে কি বলতো, একটু গুছিয়ে করারও চেষ্টা করি। আর একার সংসার হলে যা হয় বুঝতে পারো, কোমরের ব্যথা নিয়েও কিন্তু ভালো করে ঝুঁকতে পারছিলাম না। এই যে হাঁটুর মধ্যে হাতটা দিয়ে কোনো রকম কাজগুলো করতে হয়। একার সংসারে আমাদের অনেকটা কষ্ট হয়, শরীর খারাপ থাকলেও কিন্তু কাজগুলো কিন্তু আমাদেরই করতে হয়। তবে মাঝখানে একটা দিন ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে, শরীরটা বেশ খারাপ ছিল, তার মধ্যেও কিন্তু কাজকর্ম করতে হয়। মাঝখানে কয়েকটা দিন রোদ দিয়েছে, আবার মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার কারণে এই যে চারপাশটা ভীষণ পরিমাণে জংলা হয়ে গেছে। আর কোমরের ব্যথার জন্য বসতেও পারি না, জংলাগুলো পরিষ্কারও করতে পারছিলাম না। ভাবলাম আগে নিজের শরীরটার দিকে একটু খেয়াল রাখি, যেটুকু কাজ আমাকে করতে হবে ওইটুকুই করব। তবে সবসময় তো বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণই পছন্দ করি। তবে বাইরের জায়গাগুলো ওই যে সামনের যে এত জংলা হয়ে থাকে, জানো তো, এগুলোকেও মাঝে মধ্যে পরিষ্কার করে দিই। দুদিন ছাড়া ছাড়া এত ঘাস হয়ে যায়, কি আর বলবো। আমার তো সকালবেলা বাসে এসে কাজগুলো মোটামুটি অর্ধেকই কমপ্লিট করে নেয় আমার মা। তো আমার যতটুকু করার দরকার থাকে আমি অতটুকু করে নিই। এই যে আমি এখন ফ্রেশ হইনি, তার আগে ভাবলাম বেগুন গাছে বেশ বেগুন হয়েছে জানো তো। তবে বেগুনগুলো বেশি বড় হয়ে গেলে খেতে ভালো লাগে না, দানা দানা লাগে। তো ভাবলাম একদমই ছোট ছোট কচি কচি বেগুন কিছু তুলে নিই, সেগুলো আজকে রান্না করব। আর এই গাছটার মধ্যে এত এত বেগুন ধরেছে কি বলবো বন্ধুরা। তো আমি শুধু ওই যে বেশি বড় বড় যেগুলো হয়ে গেছে সেগুলো আর তুলছিলাম না, কারণ অনেকগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো। আসলে নিচে নিচে অনেকগুলো ধরে রয়েছে, তো সে কারণে বুঝতে পারিনি। তো আমার যতটুকু দরকার আমি অতটুকু তুলছি। গাছে এখনও আরও অনেক রয়ে গেছে, সাথে কিন্তু ফুলও হয়েছে, বেশ কিন্তু বেগুন হচ্ছে। তবে বেশি একটা খাওয়া হয় না। তো কি বলতো, মা তো বেগুন খায় না, আমি আর আমার বর খাবো। তো সেই জন্য দেখো এক ঝুড়ি মোটামুটি বেগুন তুলে নিয়েছি। আর এদিকে সবকটা বেগুনও কিন্তু একদমই কচি কচি দেখেই তুলেছিলাম। তবে জানো তো, সকালবেলা রান্নাবান্নার চাপ থাকে, যতই চেষ্টা করি না কেন আজকে একটা দিন ছুটি নেব, কিন্তু পারি না। তবে রান্নাবান্না তো করতে হবে, তার আগে ভাবলাম চলো নিজে একটু ফ্রেশ হয়ে যাই, তারপরে রান্না করে ঢুকবো। সকালবেলা এই সমস্ত কাজগুলো করতেও না একটু দেরি হয়ে যায় আমার, যেহেতু শরীরটা বেশ কয়েকটা দিন ধরে খারাপ সে কারণে। তবে নিজের সংসারের কাজগুলো তো নিজেকেই করতে হবে, যেহেতু সংসারটা আমার একান্তই নিজের, সে কারণে। আর এদিকে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, আর চা বানিয়ে নিয়েছি। আর আজকে সকালবেলা তেমন কিছুই কিন্তু বানাইনি, ভাবলাম সকালবেলা একটু মুড়ি দিয়ে এই যে চাটা খাওয়া হয়ে যাবে, তারপরে বেলার দিকে না কিছু একটা খাওয়া হবে। কারণ এই সকালবেলা ভাত তারপরে টিফিন বানাতে গেলে একটু দেরি হয়ে যায়, তার মধ্যে কোমরের যন্ত্রণা, একটু তাড়াতেও পারছিলাম না। তবে যাই হোক, এদিকে তো রান্নাবান্নার সাথে আমার এখনও অনেক কাজ রয়ে গেছিলো, তো সেগুলো তো করতে হবে। আমি যেহেতু সকাল সকাল উঠে পড়ি, সেহেতু আমার বর আর ছেলে উঠে একটু দেরি করে, তো বিছানাটা তেমন একটা গোছানো হয়নি, কারণ ওরা ওঠার পর একটু আমার বর গোছায়। কিন্তু ওই যে দেখতে পাচ্ছ কীরকম গুছিয়েছে, সেটা তো কখনোই আমার মনের মতন হয় না। এদিকে আমি ভাত আর মুগ ডাল বসিয়ে দিয়ে চলে এসেছি এই ঘরটাকে গোছানোর জন্য, কারণ ডাল হতে হতে আমার এদিকে কিন্তু ঘরটাকে কিছুটা হলেও গোছাতে পারবো। সকালবেলা আমাদের গৃহিণীদের প্রচুর কাজ থাকে, সে কাজগুলো কিন্তু ওই যে পরিপাটি করে গুছিয়ে নিতে গেলে একটু বুদ্ধিরও দরকার হয়। তবে সকাল থেকে মাথার মধ্যে একটাই টেনশন ঘুরে, এই যে আজকে কি রান্নাবান্না করব। সবজিপাতি যতই থাকুক না কেন, তার মধ্যেও কিন্তু মাথার মধ্যে একটা টেনশন সকাল থেকে ঘুরতেই থাকে।
তবে যাই হোক, এদিকে আমি কাজ করতে করতে প্ল্যান করে নিচ্ছিলাম যে কি রান্না বান্না করব। বেগুন তো তুলে নিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। আর কি বলতো, মা যেহেতু বেগুনের তরকারি খায় না, সেহেতু অন্য কিছু তো করতে হবে। তবে যাই হোক, এদিকে কাজ করতে করতে এদিকে কিন্তু আমি প্ল্যানও করে নিচ্ছিলাম, কারণ আমার বর এ সম্বন্ধে কিছুই জানে না। ওকে যাই করে দিই ও কিন্তু খেয়ে নেয়, এজন্য আমার বেশ ভালো লাগে। আর এই যে সকালবেলা সমস্ত ঘরটাকে ঝাড় দেওয়া হয়েছিল, যেহেতু বিছানাপত্র গোছানোর পর তারপরে ঘরটা যদি ঝাড় না দিই না, আমার ভালো লাগে না। মনে হয় কীরকম ধুলো বালু পড়ে আছে বা পায়ের ছাপ পড়ে আছে, দেখতে কীরকম একটা লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আমার সোনা পাপা কতটা দুষ্টু হয়ে গেছে। আমি যখন বিছানাপত্রগুলো গুছিয়েছি, এখানে এসে লাফালাফি করার জন্য চলে এসেছে। ও কিন্তু অতটাও দুষ্টুমি করে না, ওকে বললে অনেকটাই বোঝে। তবে ওকেও একটু খেলার সুযোগ করে দেওয়ার দরকার, একটা বাচ্চা কাচ্চা থাকলে। আমি যখন যেদিকে যাই ও কিন্তু আমার পায়ে পায়ে ঘোরে। আমি এদিকে চলে এসেছি ঘরটাকে ঝাড় দিয়ে, বাইরের জায়গাটা একটু ঝাড় দিতে। সকাল থেকে আমাকে অনেকটা বার এই যে কাজগুলো করতে হয়। সত্যি কথা বলতে বাড়িঘর যেমনই হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কিন্তু আমাদের প্রয়োজনীয়। আর পরিষ্কার পরিচ্ছন্নর উপর কিন্তু নির্ভর করে তোমার রুচিশীলতা, আর তুমি কীরকমভাবে চলো সবটা কিন্তু তোমার উপরেই ডিপেন্ড করে। আর এই যে তোমার বাড়িঘরগুলো ভাঙা হোক আর চূড়া হোক, কিন্তু একজন মানুষ যখন আসবে তখন কিন্তু তোমার ঘর দুয়ারগুলো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন দেখে যদি তোমার সাথে দু একটা ভালো কথা বলে বা তোমার নামে একটু প্রশংসা করে, তাহলে দেখবে নিজের কাছেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে আমরা আজকে কি খাচ্ছি, কি খাওয়া দাওয়া করছি, এটা কিন্তু কেউ কখনো দেখতে আসছে না। আজকে যখন আমরা ভিডিও করি, তোমাদের সাথে সবটা শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারো যে আমি কি রান্নাবান্না করেছি। তবে সবাই তো আর আমার ভিডিও দেখছে না, আর যারা আমার বাড়িতে আসছে তারা তো শুধু আমার বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানোটা সেটাই দেখে, তাই না? তো খাবারটা কিন্তু কোনো ম্যাটার করে না। আজকে অথচ ভালো খাচ্ছি, কালকে খারাপও খেতে পারি। সবসময় কিন্তু খাওয়াটা আমরা তেমন ভালো খেতে পারি না। কিন্তু ঘর দুয়ারগুলো গোছানো থাকলে দেখবে কেউ যদি বলে যে তোমার বাড়িঘরগুলোকে এত সুন্দর করে তুমি গুছিয়ে রাখো, দেখে মনেই হয় না। যখন তোমার বাড়ির ভিতরে ঢুকি তখনই কিন্তু বোঝা যায়। তখন বিশ্বাস করো, ওই কথাগুলো শুনতে বেশ ভালো লাগে। তবে যাই হোক, তোমাদের সাথে অনেক কিছুই বলে ফেললাম। তবে এদিকে আমি টুকটুক করে অনেক কিছুই রান্নাবান্না করে নিয়েছি। যেহেতু আমি একবারে রান্নাবান্না করি, রাতে কোনো রান্নাবান্না করি না, তো ছেলের জন্য কিন্তু ডিম সিদ্ধ করে নিয়েছি, আর সাথে একটু কুমড়ো ভাজি, আর এই যে বেগুনের তরকারি। আর কালকে না বেশ চিকেন রয়েছিল, সেটাও কিন্তু গরম করে নিয়ে নিয়েছি। তবে যাই হোক, রান্নাবান্না তো হয়ে গেছে, কিন্তু ঘরটাকে তো গোছাতে হবে। আমার রান্নাবান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। ওই যে সমস্ত কিছু প্ল্যান করে গুছিয়ে রেখে দিলে তাহলে রান্না করতে একদমই সময় লাগে না। কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করা, বাসনপত্র ধোয়া, এগুলো কিন্তু আমার একটু টাইম লেগে যায়। যেহেতু আমি বাসনগুলোকে বাইরে নিয়ে গিয়ে মাজি, তারপরে ধুই, বুঝতে পারো ভীষণ কষ্ট হয়। তবে জানো তো, খুবই ইচ্ছে আছে ভীষণ তাড়াতাড়ি একটা রান্নাঘর করা। তবে স্বপ্নগুলো তো স্বপ্নই রয়ে যায়, কিন্তু সেগুলোকে বাস্তবায়িত করতে গেলে আমাদের গৃহিণীদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। চাইলে তো আর সব কিছু হয়ে যায় না। তবে যাই হোক, প্রত্যেক সময় আমি রান্নাবান্না করার পর আমি কিন্তু রান্নাঘরে কোটো কাটাগুলোকে ভালো করে গুছিয়ে একটু মুছে সেগুলো জায়গাতেই রেখে দিই। তবে আমার রান্নাঘরটা তো যেমন ভালো না, আর তেমন কিন্তু দামি দামি কোনো জিনিসও নেই। ছোট ছোট কয়েকটা কোটো আছে, সেগুলোকে সবসময় গুছিয়ে মুছে রেখে দেওয়ার চেষ্টা করি। অনেক কিছু আছে কিন্তু সেগুলো আমি উপরে রেখে দিয়েছি। যেটুকু আমার দরকার ওইটুকুও কিন্তু আমি রান্নাঘরে রাখি। তবে কি বলতো, বেশি জিনিস রাখলে তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারও দরকার। তো আমার যেহেতু রান্নাঘরে তেমন কিছুই নেই রাখার মতন, সেহেতু আমার যেটুকু জিনিসের দরকার হয় সেগুলোই কিন্তু আমি রান্নাঘরে রাখি। বাকি যে জিনিসগুলো আমার দরকার হয় না, সমস্তটা খাটের বক্সের মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি। অনেকটা ইচ্ছে আছে যখন আমার রান্নাঘরটা করা হবে তখন মনের মতন করে আমার রান্নাঘরটাকে সাজাবো। তবে রান্নাঘরটা আমার যেরকমই হোক না কেন, এটা কিন্তু আমার অনেকটা শখের।
কারণ এই রান্নাঘরটাকেও কিন্তু ভেঙে ফেলা হয়েছিল যখন আমার সামনে জায়গাটার কাজটা করেছিল। প্রত্যেকটা টিন খুলে ফেলা হয়েছিল, জানো তো। আমার বড় বাড়ি ছিল না, আর আমি কিন্তু প্রত্যেকটা টিন হাত দিয়ে দিয়ে সমস্তটা কিন্তু জয়েন করে করে লাগিয়েছিলাম। এই যে একটা ঘরে পরিণত করেছি, সেটা আমার কাছে অনেকটা। আসলে কি বলতো, যার কষ্টের মর্ম বুঝে না, সে কখনো এই কথাগুলো ভুলে যেতে পারে না। তবে এই যে ঘরটাকে আমি যতটুকু পারি গুছিয়ে রাখারও চেষ্টা করি। প্রত্যেকটা জিনিস জায়গাতে গুছিয়ে রাখতে আমি ভীষণই পছন্দ করি, ঘরটা যেরকমই হোক না কেন। তবে রান্নাঘরের সমস্ত কাজবাজের সাথে বাসন ধোয়া সমস্তটা কমপ্লিট করার পর ছেলেকে নিয়ে গেছি রাস্তাতে। আমার বর যখন অফিসে চলে যায়, প্রত্যেকটা দিন ওকে নিয়ে যেতে হয়। ওখান থেকে কয়েক রকমের ছেলের জন্য বিস্কিট নিয়ে এসেছি। তবে বাচ্চারা একই রকম খাবার কখনোই খেতে চায় না, মাঝে মধ্যে অনেক রকমের বিস্কিট ঘরের মধ্যে জমিয়ে রাখি। যখন ওর খেতে ইচ্ছে করে তখন ওকে কিন্তু ওটা বের করে দিই। তাতে আমার বেশ কাজগুলো করতে ভীষণ আরামদায়ক হয়, যেহেতু আমার একার সংসার। ছোট্ট একটা বাচ্চা থাকলে বুঝতে পারো সংসারের কাজগুলো করতে অনেকটা কষ্ট হয়। আমার ছেলে কিন্তু এখনও ভীষণ ছোট, ঠিক করে কথাও বলতে পারে না। ওকে নিয়ে কিন্তু আমি ছোট থাকতে এই যে সংসারের কাজগুলো করি। তবে আমাকে অনেকটা সাহায্য করে কি বলতো, ওই যে ওর সাথে একটু কথা বলা, খেলা। আমি কিন্তু ওকে না বেশি একটা দিনের বেলা একদমই সময় দিতে পারি না, বিশেষ করে সকাল টাইমে যখন চান টান করে খাওয়া দাওয়া করি ওকে একটু সময় দিই। আর কি বলতো, বাকিটা সময় ওই যে ওকে খেলনাপাতি খাবার টাবার দিয়ে এভাবে বসিয়ে রেখে রেখে আমাকে কিন্তু কাজগুলো করতে হয়। তবে এই কাজগুলো করতে করতে আমার কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে। যদি ভালো না লাগো কাজগুলো কিন্তু আমাকে করতে হয়। তবে যখন দেখি আমার বাড়িঘরগুলো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, শত অসুস্থতা থাকলেও না বেশ ভালো লাগে যখন বাড়িঘর নিট অ্যান্ড ক্লিন থাকে। আমি এদিকে দেখতে পাচ্ছ ছেলেকে কিন্তু ওই যে মোবাইলটা একটু দিয়েছি, দিয়ে কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছি। কারণ বাচ্চাকে তো একা একা বসিয়ে রাখা যায় না, যখন যেটা পারি ওটা কিন্তু দিয়ে দিয়ে আমাকে কাজগুলো করতে হয়। তবে আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করার চেষ্টা করি। সকাল থেকে একটা ফোঁটা কিন্তু বসার আমি সময় পাই না। দেখতে পাচ্ছ ও কিন্তু মোবাইলটা বেশিক্ষণ দেখতে চায় না, 5 থেকে 10 মিনিট দেখে তারপরে কিন্তু আমার সাথে সাথে ঘুরে। আর এদিকে আমি কিন্তু এক এক করে আমার কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। ওই যে বললাম ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। আমি যেহেতু সকাল সকাল চানটা করে নিয়েছি, আর আজকেও কিন্তু কোমরের ভীষণ ব্যথা, সেজন্য আর দুবেলা চান করব না। আর আজকে না হঠাৎ করে রোদ উঠেছে, তাতে কিন্তু কাজকর্মগুলো করাতে ভীষণ গরম লাগছিল। তো চুলগুলো আমি কিন্তু গরমের মধ্যে এভাবেই কিন্তু বেঁধে রাখি, ছেড়ে একদমই কাজ করতে পারি না। আর সাথে কিন্তু আমার না প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়, সে কারণে চুলগুলো ছেড়ে কাজ করতে ভীষণই অসুবিধা হয়। সকালবেলা তো একবার ফ্রেশ হয়েছি, আর এখনও কিন্তু হাত মুখগুলো দিয়েছি। আর কি বলতো, চান করিনি, যেহেতু সকালে চান করেছিলাম। আর একটু না কাজল দিচ্ছিলাম চোখে, চোখটা জানি কীরকম করছিল। আর তাতে একটু কাজল দিলে তাহলে চোখটার না একটু জ্বালা এ সমস্তগুলো একদমই করে না। এখন ছেলেকে খাওয়াবো, এই যে ছেলেকেও কিন্তু একসাথে চান টান করিয়ে আমি কিন্তু বসিয়ে রাখি। তবে কি বলতো বন্ধুরা, ছেলেকে খাবার দাবার খাইয়েছি, এখন ওকে ঘুম পাড়াবো। তবে বাইরে যে আমসত্ত্বগুলো দিয়েছিলাম সেগুলো আমি চেষ্টা করছিলাম উঠাতে পারবো কি না। দেখি দুপুরের পরে বেশ রোদ উঠেছে, তো বাইরে এমনিতে দিয়ে দিয়েছি। যেহেতু এখন ঘরের ভিতরে চলে যাব, ছেলেকে ঘুম পাড়াবো, সে কারণে মশারি দিয়ে ঢেকে রেখেছি। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ছেলের টিফিনটা দিয়ে সবাই ভালো থেকো।